সম্পর্ক নয়। ওরা ভারতের দালাল, ওরা ফ্যাসিবাদের দালাল, ওরা ইসলামের বন্ধু হতে পারে না, ওরা ইসলামের শত্রু। শত্রুর সাথে আপোষ হয় না, খুনির সাথে আপোষ হয় না। 2013 সালে যেভাবে ঘুমন্ত রাসূল প্রেমীদের উপরে ফ্যাসিবাদীরা গুলি চালিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত করেছিল, একই কায়দায় গত রাতে টঙ্গী ইজতেমায় নিরীহ মুসল্লিদের উপরে সাদিয়ানি ভ্রান্ত জামাত হামলা চালিয়ে রক্তাক্ত করেছে, আমার ভাইদের শহীদ করেছে। আমি জানতে চাই আপনাদের কাছে, ফ্যাসিবাদের ভেতরে আর ওদের মাঝে পার্থক্য রইল কোথায়? আমি কোন দল বুঝি না, আপনি কোন দল করেন। আপনি যদি রাজনৈতিক কোন দলের নেতা হন, আপনি যদি কোন পীরের মুরিদ হয়ে থাকেন, আপনি যদি অমুসলিম হয়ে থাকেন, আপনি খুনকে কখনো সমর্থন করতে পারেন? কাদের প্রশ্রয়, কাদের সাহসে নিরীহ ঘুমন্ত মুসল্লিদের উপরে হামলা চালিয়ে আমার ভাইদের শহীদ করেছে, শতাধিক ভাইকে আহত করে রক্তাক্ত করেছে, তারা হাসপাতালে কাতরাচ্ছেন। এটা কোন ইসলাম? আমরা দাবি তুলতে চাই, বাংলাদেশের কোথাও এতাতি তথা সালাফপন্থীদের কোনো কার্যক্রম চলতে পারবে না। এরা তবলিগ নয়, এদের আড়ালে ফ্যাসিবাদ এই দেশে অরাজকতা সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। সাদিয়ানীদের এতাতীদের আড়ালে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, শক্ত হাতে দমন করার জন্য প্রস্তুত আছেন কে কে? এই বাংলাদেশে আর কোনো বিশৃঙ্খলা ঘটাতে দেওয়া যাবে না। 15 বছরের ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নিতে বলছি, সবাইকে। জেনজির সাথে তুলনা দিয়ে লাভ নাই, এরা মরতে মরতে সাফা হবে, পতাকা হাত থেকে ছাড়বে না। এই পটুয়াখালী, লেবুখালীর ওলামায়ে কেরাম, সাধারণ জনগণ সবাইকে, যারা ইসলামকে ভালোবাসেন, পটুয়াখালীর কোন মসজিদে আর সালাফপন্থীদের কোন ধরনের কার্যক্রম আর চলতে পারবে না। ওরা মসজিদে ঢুকবে মুসল্লি হিসাবে কোনো বাধা নাই, ওরা তসবিহ পড়বে মুসল্লি হিসাবে কোনো বাধা নাই, ওরা দরুদ পড়বে কোনো বাধা নাই, কিন্তু ওদের কোনো কার্যক্রম এই পটুয়াখালীতে আর চলতে পারবে না ইনশাআল্লাহ। যার যার জায়গা থেকে সোচ্চার হতে হবে। খুনিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নয়। ওরা ভারতের দালাল, ওরা ফ্যাসিবাদের দালাল, ওরা ইসলামের বন্ধু হতে পারে না, ওরা ইসলামের শত্রু। শত্রুর সাথে আপোষ হয় না, খুনির সাথে আপোষ হয় না। সবাইকে এক ও এক থাকার তৌফিক দান করেন বলেন আমিন।